আজকে আমি আপনাদের চটপটির মশলা ছাড়া চটপটি রান্না করে দেখাবো। কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমি আ ডালগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এর আগে আগের দিন যে বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ১ দিন আগে, তাহলে কি হয় ছোলা বুটগুলো মানে বেশি ফুলে, এই কারণে। তো এই যে দেখেন, এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে। আর এইদিকের সৌদি আরবের যে বুটের কালারটা হচ্ছে সবুজ। বাংলাদেশে আমাদের বুটের কালারটা পাওয়া যায় হলুদ। এই কারণে হলুদ এড করতে হয় না। সাদা পানি দিয়ে হলুদ মানে সিদ্ধ করলেই হয়। তো আমি কি করেছি, যেহেতু সবুজ কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য পানির ভিতর হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আলু আস্ত সিদ্ধ করে সেটাকে কেটেও তারপরে চটপটির ভিতরে দিতে পারেন। তো আমার মনে হলো যে এক কাজ দুবার, মানে কাজটা কমানোর জন্য আমি একেবারে ছোটো ছোটো করে কেটে একেবারে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এটাই আমার কাছে মনে হলো যে ভালো। তো আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, না চাইলে আলু আস্ত সিদ্ধ করেও দিতে পারেন। যে দেখেন, বুটটা প্রায় সিদ্ধ মানে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ আমি গত রাত্রে বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে অনেকটা ফুলে গেছে। আপনারা চাইলে মানে যদি মনে না থাকে, মনে করেন যে কালকে খাবেন তো মনে নাই বুট ভিজাইতে, তো আপনারা কী করবেন, সকালে গরম পানি করে সেটার ভিতরে ভিজিয়ে তারপরে সন্ধ্যায় রান্না করলেন বা বিকালে রান্না করলেন, তাহলেও হবে। কারণ এটা করলে কি, একদিন আগে বুটটা ভিজিয়ে রাখলে কি বুটটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময় লাগে না। আর যেদিন খাবেন ওইদিন যদি ভিজান সকালে গরম পানি দিয়ে, তাহলে একটু বেশি করে ভিজাইতে হবে। যে দেখেন, আমার বুটটা পুরো নরম হয়ে গেছে। এখন এটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে তারপরে বসাবো। দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর সিদ্ধ করতে হবে না, মানে এমনভাবে সিদ্ধ করবেন যাতে বুটটা বেশি সিদ্ধও না হয়ে যায়, আবার বেশি হয়েও না যায়। তারপর আমি এই যে একটা ভান্ডে ঢেলে নিলাম। আর পানিটা কখনোই ফেলিয়ে দেবেন না, কারণ পানিতে যদি ফেলে দেন তাহলে বুটের যত স্বাদ আছে পানির ভিতর থেকেই চলে যাবে, তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। সিদ্ধ করে পানি সহই তারপরে রাখবেন, এটা ধুয়ে সিদ্ধ করে দেবেন। তারপরে চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এটার ভিতরে সয়াবিন তেল দিব। একটু তেলের পরিমাণটা আমি একটু মোটামুটি দিব, যাতে খেতে মোটামুটি একটু ভালো লাগে, কারণ চটপটিতে একটু তেল বেশিই লাগে। আপনারা চাইলে দেবেন, না চাইলে না, আপনাদের মন মতন সব কিছু করবেন। যেহেতু আমি এখানে কোনো চটপটির মশলা ব্যবহার করব না, এই কারণে আমার মন মতন রান্না করব। তো তেলের ভিতরে এই যে আমি এখানে বড় বড় 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, ভেজে তারপরে সব দিতে হবে। তাই এর ভিতরে আমি কাঁচা মরিচ দিব, কারণ আমি একটু কাঁচা ঝালটা বেশি ব্যবহার করব, কারণ আমার জামাই হচ্ছে শুকনো ঝাল খেতে পারে না, এই কারণে কাঁচা ঝালটা বেশি দেবো, কারণ ওর শুকনো ঝালে সমস্যা হয়। আর জামাইকে তো কষ্ট দেওয়া একদমই উচিত না, তো সবাই জানেন। তো কাঁচামরিচ পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। চুলার হাইটা একটু হিট করে দিলাম, মানে হাই দিলাম, যাতে জামাই এসেই খেতে পারে। তো আমার জামাইয়ের খুবই পছন্দ চটপটি, আমারও খুবই পছন্দ চটপটি, ফুচকা, ঝালমুড়ি। এই জন্য একদিন রান্না করেছিলাম, তো ওই দিনকার ভিডিওটা দেওয়া হয় নাই। আর মেইন উপকরণ হচ্ছে, আজকে তো চটপটির মশলা দিবই না, আর আজকে হচ্ছে উটের গোশত দিয়ে তারপরে রান্না করব, মানে সেই রকমের একটা রেসিপি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা গেছে হাতের কাছে আপনার চটপটির মশলা থাকে না, আর আমারও সেই রকমের অবস্থা, চটপটির মশলা হাতের কাছে নেই যেহেতু। তো কীভাবে রান্না করব সেইটি আজকে আপনাদের দেখাবো। তো এর ভিতরে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন গোটা গরম মশলা সব কিছু দেবো, 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 4-5টা হচ্ছে গোলমরিচ, এগুলো দিব। কারণ 2টা দিচ্ছি, কারণ আমার জামাইয়ের আবার বেশি মশলা পছন্দটা, মশলার গন্ধ, মানে সে কাঁচা খাইতে পারবে, কিন্তু তার মানে তরকারির ভিতরে বলেন বা এমনি কিছুতে বলেন, সে মশলা বেশি পছন্দ করে না, তার নাকি গন্ধ বলে। তাই এই কারণে আমি 2টা সব কিছু দিয়ে দিই, জাস্ট ফ্লেভারটা আসার জন্য, যাতে চটপটি থেকে ফ্লেভারটা একটু সুন্দর আসে, এই কারণে আমি 2টা করে দিয়েছি। আপনাদের মন চাইলে আপনাদের যেরকম ভালো লাগে আপনারা সেরকমভাবেই দিতে পারেন, কোনো নিয়ম নাই। এখন মশলাটাকে আর পেঁয়াজ, মরিচ এগুলোকে সুন্দর করে ভেজে নিব, যাতে মশলার ফ্লেভারটা ভাজার সাথে বের হয়ে আসে। দেখেন আমার পেঁয়াজটা অনেকটাই গলে গেছে।
কিছুটা বাদামি কালারের মতনও হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকমভাবে রান্না করতে পারেন। আর চটপটি মশলা তো দিয়ে রান্না করাটা খুবই সহজ। এটা একটু আপনি ঘরোয়া সবকিছু পদ্ধতি দিয়ে রান্না করবেন। তো জামাইকে মন মতন করে খাওয়াতে পারলেই তো হলো। তো এরপরে আমি এখানে আদা, রসুন আর হচ্ছে এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, যাতে বাড়তি ঝালটা একটু কম দেয়া লাগে। তো এখানে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করছি, তাই একটু আদা, রসুন আর যে কাঁচামরিচটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প পরিমাণ দিয়েছি। তা না হলে বেশি হবে, কারণ এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব, যাতে কালারটা সুন্দর আসে। তাই এই কারণে অল্প পরিমাণ দিয়েছি। আপনারা কাঁচামরিচ আদা রসুনের সাথে ব্লেন্ড না করলেও পারেন। আদা রসুন আলাদা করে তারপরে দিবেন, সমস্যা নেই। এটা আমি আগে থেকে করে রেখেছিলাম, এই কারণে আমি দিয়েছি, কারণ শুকনো মরিচের ঝালটা আমি খুব কম ব্যবহার করি। এই কারণে আদা রসুনের সাথে আমি কাঁচা মরিচটা ব্লেন্ড করে রেখেছিলাম, তো এটা দিয়েছি। তো এখানে আমার পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিয়েছি 2 চা চামচ। আপনাদের হলুদের কালার অনুযায়ী হলুদ দিবেন। অনেকের দেখা যায় হলুদের কালার আসে না, কালার কম থাকে, তারা একটু বেশি দেবেন, তাতে আপনাদের মন যাতে চটপটি কালারটা আসে। তো এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম মিক্স মশলা। মিক্স মশলা বলতে পারেন বা কারি পাউডার বলতে পারেন, যে যেটা বলেন। এইটা দিয়ে দিলাম। তারপর এখানে জিরা গুঁড়া দিলাম 1 চামচ। তো আপনারা চাইলে জিরা, যদি আপনাদের আস্ত জিরা থাকে সেটাকে গুঁড়ো করে দেবেন, কারণ আমার কাছে প্যাকেটের জিরা গুঁড়ো একদম ভাল লাগে না। তো আমার কাছে যেহেতু নাই আস্ত জিরা, তো এই কারণে প্যাকেটের গুঁড়া ছিল ওইটাই দিয়ে দিলাম, কারণ প্যাকেটের গুঁড়ার কোনো ফ্লেভার থাকে না। কিন্তু যদি আস্ত জিরে গুঁড়ি করে নেওয়া যায় তাহলে ওটার অনেক ফ্লেভারটা অনেক সুন্দর আসে, সেটা তো সবাই আমরা জানি। তো এই হচ্ছে, তো আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন এখনই কত সুন্দর কালার বের হয়েছে। ভালো করে মশলাটাকে ভুনে, যাতে মশলার হলুদের গন্ধ, মশলার গন্ধটা চলে যায়, আদা রসুনের গন্ধ। অনেকে কি করে, রান্না করার সময় মশলাটা ভালোভাবে কষায় না, দেন তারপরে রান্না করে। তো একদমই ভালো লাগে না রান্না খেতে। তো আমরা যত মশলাটা কষাবো ততই রান্নার ফ্লেভারটা আরও বেশি হবে। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। লবণের পরিমাণটা বললাম না, অনেকের বেশি হবে অনেকের কম হবে, তারা বুঝে আপনাদের স্বাদ মতন তারপরে লবণ দিবেন। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই লবণ দিয়ে দিয়েছি। এই যে আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে। এখন এর ভিতরে যে গোশটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই উটের গোশ দিয়ে দিলাম। গোশটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে আমি ডাল অ্যাড করব। ফার্স্টে আপনার গোশটাকে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু উটের গোশ একটু সিদ্ধ হতে সময় লাগতে পারে। তাই আপনি এটাকে আগে সিদ্ধ করে তারপরে আমরা ডাল অ্যাড করব। আগে এটাকে সিদ্ধ করতে হবে ভালোভাবে কষিয়ে। কালারটা কত সুন্দর এসেছে। এর আগের দিন ডিম দিয়ে রান্না করেছিলাম। হাসব্যান্ডের অনেক প্রশংসা পাইছে। সে বলতেছে আবার আমাকে রান্না করে খাওয়াও। অনেক আবদার তার। তো তারপরে ভাবলাম যে যেহেতু ফ্রিজে গোশ আছে, তো গোশ দিয়ে রান্না করে খাওয়াই। আছি যেহেতু, চলে গেলে তো আর খাওয়াতে পারবো না, আর খেতেও পারবে না। তো আছি যেহেতু, তাহলে সব আবদারই মোটামুটি পূরণ করার চেষ্টা করি। কারণ জামাই বলে কথা, এত বছর খাওয়াইতে পারেনি, আল্লাহ পাক সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ, খাওয়াইতে পারে জামাইকে এভাবে। আপনারা কে কে খাওয়াইতে পারছেন এরকম জামাইয়ের কাছে এসে, সবাই কমেন্টে জানাবেন। আমার তো আল্লাহ পাক সৌভাগ্য করে দিছে। আল্লাহকে বলি যাতে বারবার আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিন, যাতে এখানে এসে জামাইকে এত সুন্দর করে খাওয়াইতে পারি। এই যে দেখেন মোটামুটি গোশটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ডালটা দিয়ে দিলাম।
তো কিছুক্ষণ প্রায় ১০-১৫ মিনিটের এটাকে ঢাকনা করে দিলেই আমার চটপটি রেডি। জাস্ট একটু হওয়ার জন্য যাতে ডালের সাথে উম গোশের যে মসলাটা আছে ওটা যাতে মিশে যায়। আর আপনারা সবসময় চাইবেন মানে যদি পারেন গরুর গোশ দিয়ে রান্না করেন বা যেকোনো গোশ দিয়ে একটু তৈল জাতীয় কিছু দেওয়ার জন্য গোশের তাহলে কি অনেক সুন্দর লাগে। এই যে দেখেন ১০-১৫ মিনিট পরে এই যে দেখেন আমার চটপটি অনেকটা ঘন হয়ে গেছে। ডালগুলো অনেকটা গলে গেছে, অনেকটা শক্ত আছে আর দেখেন দেখতে কি ইয়াম্মি লাগতেছে। আমার জামাই তো বলতেছে যে আজকে দেখেই আমার অবস্থা শেষ মানে এত মজা হয়েছে। আমি কি না খেয়েই তুমি এত মজা, মজা বলতেছো আল্লাহ জানে কত খানি মজা হইছে। তো জামাইকে যে দেখেন মানে বানিয়ে দিতেছি খাওয়ার জন্য। আর একটা জিনিস আজকে আমি তেঁতুলের টক বানাই নাই। তেঁতুলের টকের রেসিপি অন্য একদিন দিব। আজকে হচ্ছে লেবু দিয়ে বানিয়েছি কারণ শরীরটা তেমন ভালো ছিল না। এই কারণে আর আমি তো এমনিতেও মানে রেসিপি দেই না। মাঝে সাঝে এখন জামাইয়ের কাছে আসছি তাই একটু রান্না-বান্না করে একটু সবাইকে দেখাই এই আরকি। এখানে পেঁয়াজ দিলাম, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ কুচি একটু দিলাম। জাস্ট ফর্মালিটি। আর হচ্ছে একটু লেবুর রস দিলাম কারণ আজকে লেবু দিয়ে খেতেও কিন্তু চটপটি সেই একটা মজা লেবুর ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে মানে তেঁতুলের চেয়ে লেবুর ফ্লেভারটা অনেকটা ভালো লাগে কারণ তেঁতুলে শরীরের ক্ষতি করে লেবুতে কোনো ক্ষতি নেই এই কারণে জামাইকে দিলাম থেকে জামাই খেয়ে কি বলে আর তার তো আছে একটা মোবাইল সারাদিন ফোন ঘাটাঘাটি এই আমি ভিডিও করতেছি বলে রাগারাগি করতেছি সব সময় খালি ভিডিওই করো তুমি